গুড ইভিনিং বন্ধুরা। আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আর ডোনাকে দিয়ে করলাম। দেখতেই পেলে আমার মেয়ে তোমাদের সকলকে হাই করে দিল। আর ওর ড্রেসটা কেমন হয়েছে সেটা দেখাতে কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছে। কারণ এই ড্রেসটা ওর নিউ ড্রেস, পুজোতে পরার জন্য নেওয়া হয়েছিল। বাট ও কিন্তু বলছে এখনই পরবো। আর বাচ্চা মানুষ পরবে না তো কি করবে, এখনই তো পরার বয়স, তাই না? তো চলো, আমরা তো আর বাড়িতে নেই যে ঠাকুর দেখতে যেতে হবে, সবাই দেখে ফেললো এখনই পরলো কেন, এরকম কিছু না। তো এই ড্রেসটা নতুন ছিল, পরেছে। বাট আমার মেয়ের জন্য আরও 3টে ড্রেস অর্ডার দেওয়া হয়েছে। আমার বর দিয়েছে 2টো আর আমি দিয়েছি একটা। তো ডোনার আরও আসবে, কারণ ডোনার বাপির যে বন্ধু ওই দাদাও একটা ডোনাকে দেবে। তো যাই হোক, এদিকে দেখছো সন্ধ্যা হয়েছে, হালকা হালকা, বুঝতে পারছো কি জানি না, জানালার পাশ দিয়ে। আর ডোনা কিন্তু জামাটা পরে খুব খুশি হয়েছে। তারপরে কিন্তু ওরা চলে গেছিলো বাজারে। আমি কিন্তু ততক্ষণ আর কোনো ব্লগ করিনি। ততক্ষণ আমি প্রচুর বাসন টাসন ছিল দুপুরের খাওয়া দাওয়ার, ওইগুলোই কিন্তু মুছে ধুয়ে পরিষ্কার করছিলাম। আর এগুলো কিন্তু একসঙ্গেই দিতে পারতাম, কিন্তু দিলে কি হতো, ব্লগটা অনেক বড় হয়ে যেত। সেই কারণে কিন্তু আমি নেক্সট পার্টে, মানে 2টো পার্টে ভাগ করে করে দিয়েছি। তো সত্যি কথা বলতে এখানে তো সেরকম একটা আয়োজন করিনি, যতটা পেরেছি ততটা করেছি। কারণ আমি চাই সবসময় হাসি খুশি থাকুক আমার কাছের মানুষগুলো। আমার মেয়ে আর আমার বর আমার কাছে প্রিয় মানুষ। তো আমি চাই সবসময় হাসি খুশিতে ওরা থাকুক। যতটা পারলাম চেষ্টা করলাম। আর এই কেক আনার ব্যাপারটা কিন্তু আমার বর রাজি ছিল না। সত্যি কথা বলতে ওকে অনেকটা ঠেলে গুঁতিয়ে পাঠিয়েছি। বিশ্বাস করতে পারবে না, কেক টেকের ওর শখ ছিল না। আর কেকটা আমি বলেছি ঠিক আছে আনো, আমার মেয়েই কিন্তু কাটবে। আর কেকটা কেমন হয়েছে তোমাদের দাদাভাই বলছিল দেখতে, কেকটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও বেশ ভালো ছিল। যেহেতু আমি অত মিষ্টি জিনিস খাই না, সেই কারণে কিন্তু অতটাও খেতে পারিনি আমরা, বাট কেকটা খেতে কিন্তু ভালো ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে কি দরকার ছিল শুধু শুধু। কারণ তোমাদের দাদাভাইয়ের একটা কথা বলি তোমাদের এখানে, ছোট থেকে ওরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে ডাল ভাত খেয়ে কোনো রকমে, ঠিক আছে? কারণটা হলো আমার শ্বশুরমশাইয়ের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার আশা ছিল না। পুরো মানে ইটের যে ভাটা হয় ওই ভাটায় ধস চাপা পড়ে গিয়ে শুধু হাতের আঙুলের কড়িগুলো দেখা যাচ্ছিল। ওই মানুষটা যে কীভাবে বেঁচে আছে তোমাদের বোঝাতে পারবো না। তাও সত্যি কথা বলতে ওনার প্রত্যেকটা হাড়গোড় ভাঙা শরীরে, সেই কারণে ছোট থেকেই ছেলেদেরকে কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, তাই ওদের কাছে জন্মদিন বা এরম কেক কাটা কিছু হতো না। এখন আমার বিয়ের পরে আমার বরেরটা আমি করি, আর আমার দেওরেরটা আমার দেওরের বউ মানে যা করে। তো যাই হোক, আমার বর কিন্তু কেক আনতে গিয়ে এইদিকে দেখতে পাচ্ছ বোম্বাই টোস্ট নিয়ে এসেছে। তো ওটা বলছিল চা দিয়ে তুমি খেও। তারপরে কিন্তু বাজার থেকে এসে দেখো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে এদিকে ঠাকুরকে কিন্তু সন্ধে দিয়েছিলাম আমি, আবার দিল। আর এইদিকে আমি কিন্তু দেখতে পাচ্ছ ফুল দিয়ে ডেকোরেশন করেছি, যেহেতু ফুল বাগানে কাজ করে আমার বর, তো ফুল তো আমি দেবই, তাই না? তো সেই কারণে কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি সুন্দর করে। আর কেমন হয়েছে ডেকোরেশনটা বলবে। আর যেহেতু দুপুরবেলা অনেকটা মিষ্টি এনেছিল, তাই অনেকগুলো মিষ্টি আমি এখানটায় প্লেটে রেখেছি। আর বেলুনস দিয়ে এই দিকটা একটুখানি ডেকোরেশন করিয়েছি। আর আমার বরের দেখো কেক কাটার কোনো ঝোঁক নেই, কিন্তু আমার মেয়ের এতটা ব্যস্ততা বেড়ে গেছে কেক কাটার জন্য, মানে ওকে বোঝানো যাচ্ছে না। আর সত্যি কথা বলতে যেরকম পেরেছি করেছি। এখানে একটা ওড়না ছিল আমার, ওই ওড়নাটাকে দিয়ে দিয়েছি। আর ওপরে ফুল ছড়িয়ে থালার ওপর কেকটা রেখেছি। তো যাই হোক, আমি কোনো সাজুগুজু করিনি, কারণ আমার বরের আর আমার মনটা একটা কারণে ভালো ছিল না। তো যাই হোক, সেটা পরে কোনো একটা ব্লগে বলে দেব। এদিকে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু সব বাতি ফু দিয়ে নিভিয়ে দিয়েছে, এবার কেক কাটছে। আর আমার কিন্তু এখানে বরের ফোনে ভিডিও মানে গান হচ্ছিলো একটা। তো জন্মদিন, গান তো হবে তাই না? তো সেই কারণে দেখো এখানটায় মেয়েকে কেক কেটে খাইয়ে দিল। আর আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যেহেতু, সেই কারণে যেতে পারিনি। এই যে দেখো আমার বড় আমাকে কেক খাইয়ে দিয়েছে। আর আমার মেয়ে এখন বাপিকে দিল। এবার আমি একটু কেক এখানে কাটছিলাম, বরকে খাইয়ে দিলাম। আর এটাও বললাম যে হ্যাপি বার্থডে। আর যেহেতু বার্থডে, কেক একটু না লাগালে কি হয়, সেই কারণে আমার বরকে একটু কেক লাগিয়ে দিয়েছি। আর মেয়েকেও দিয়েছি। তো আমার মেয়ে তো অনেক কথা বলে,
আমার মেয়ে বলছে তুমি অনেক মানে ন্যাকামো করো, তো বাপিকে কেক লাগিয়েছি বলে বলছে। আর আমার বরের মুখে দেখো এখন একটু হাসি ফুটলো। তো দুপুরবেলাও আমি আমার শাশুড়ি শ্বশুরকে ভিডিও কলে দেখিয়েছিলাম, আবার এখনও ভিডিও কলিং করেছিলাম, দিয়ে দেখালাম। আর যেহেতু বললাম গান হচ্ছে বার্থডে বলে, সেই জন্য কিন্তু আমি ভয়েসটা মিউট করে রেখেছি। আর সত্যি কথা বলতে এই যে এই জিনিসটা হলো, আমার কিন্তু খুব শান্তি লাগলো। এবার আমি একটুখানি লুচি করব, আর মাংস কষা যেহেতু আছে সেটাই খাবো। কারণ আমার বর কিন্তু ফ্রায়েড রাইস বলো বা বিরিয়ানি বলো কোনোটাই ভালোবাসে না। আমি আর আমার মেয়ে কিন্তু ভালোবাসি। তো যাই হোক, চলো, যার বার্থডে তার পছন্দ মতো খাওয়া দাওয়া করাটাই বেস্ট। এখন এই মিষ্টিগুলো দেখাচ্ছিলাম, কি করবো জানো, কারণ আমার বর মিষ্টি খেতে খুব ভালোবাসে। ওর একটা কারণে মনটা খুব খারাপ আছে, তাই ওকে মিষ্টিটা আমি এখন এই যে পাশে বসেছি সবকটা মিষ্টি জোর করে খাওয়াবো, তারপরে কিন্তু আমি যাব। আর আমার বর যখন এগুলো কিন্তু এখন লুচি বানাবো, আমার আর লুচি আর মাংস আজকে রাতে আমাদের কিন্তু মেনু। আর এখানে যেহেতু আমরা নতুন, কাউকে চিনি না, তাই কাউকে আর বলা হয়নি। আর এইখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা বলো।